110 বছর বয়সে মাকে শেষ বিদায় জানালো ছেলেরা। মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড ডিজে। আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো। মালদা জেলার মানিকচকের কামালপুর অঞ্চলে ঠাকুরপাড়া এলাকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। সে আজ শেষ বিদায় নিল এই পৃথিবী থেকে। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল, বয়স আনুমানিক 110 বছর, 4 ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দের চোখ বুজলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তন সহ শেষ যাত্রা সম্পূর্ণ করল মানিকচক মহাশ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় 110 বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান, তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের মুহূর্ত সবই তিনি উপভোগ করেছিলেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা মায়ের কাছে এ প্রসঙ্গে গল্প শুনতে আসতো, তবে আজ সব গল্পের অবসান। আপনার মা কত বছরে? 110 বছর। আচ্ছা, সুস্থ ছিলেন? এমনি মা সুস্থ ছিলেন, কোনো রোগ টোগ ছিলেন না। আচ্ছা, আমার মা হাঁটতো, চলতো। কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো, তো ওই চোখ মূল্য তো আর খুললো না। আচ্ছা, হাঁটাচলা করতে পারতো? হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, আজকে কি করছেন? উনি নিজে মারা গেছেন, ওর জন্যে হরিনাম করলাম, ওর জন্যে ডিজে করলাম, ওর জন্যে বাজা পার্টি করলাম। আমরা আনন্দে 4 ভাই সোসাই। আচ্ছা, কেন এই ডিজে কেন করলেন? খুশিতে। খুশিতে। আচ্ছা, কিসের খুশি কি জানেন? আমার মা মরলো, আমরা 4 ভাই আছি, ওর সবাই মিলে সৎকর্য করবো। আচ্ছা, মায়ের 110 বছর হয়েছিল। হ্যাঁ, হাঁটতো, বলতো, চলতো। আমরা 4 ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করব। এটা তো বিধির বিধান যে আছে তাকে যেতে হয়। হিন্দু ধর্মে এইরকম করতে হয়, আনন্দে আমরা ওর সৎকার্য করবো। আমরা খুশি থেকে। হ্যাঁ, বলছি এটা তো বিধির বিধান কি যে আছে তাকে যেতে এটা হয়। বিধির বিধান, উপরওয়ালা একদিন যেতে হয় সবাইকে। আমার মাও গেল, আমরাও ওকে আনন্দ থেকে সৎকার্য করব। কি নাম ছিল আপনার মায়ের? রানীমণি। আচ্ছা, বয়স কত হয়েছিল? 110 বছর। বাড়ি কোথায় আপনাদের? কামালপুর, ঠাকুরপাড়া। আচ্ছা, আপনারা কো ভাই আছেন? 4 ভাই। বড় ভাই, বড় দাদার নাম কি? জ্যোতিষ মন্ডল। বয়স? বয়স 80। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোপাল মন্ডল। আমার মা মরেছে, আমরা 4 ভাই মিলে মায়ের সৎকার্য করব। ডিজে করলাম, বাজা করলাম, হরিনাম পার্টি করলাম, বন্ধু বান্ধব আত্মীয় যত ছিল সব কথা মাকে নিয়ে যাবো। শেষ বিদায় মায়ের। শেষ বেলা। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার 80-81 হল। আচ্ছা, মা হাঁটাচলা করতে পারতেন? হ্যাঁ, পারতাম। সব ঠিক ছিল, তারপর হঠাৎ করে কি হলো? ওটা তো বিধি বিধান, ভগবান ওর ডাক আসো চলে গেল। আচ্ছা, খুশি মনে বিদায় দিচ্ছেন। খুশি মনে। আচ্ছা, আমার মেয়েরা, আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মা। ওই জন্য করলেন। আমার দিদি শেষ বিয়া গো। কি নাম আপনার? জ্যোতিষ মন্ডল। আচ্ছা, 110 বছর হয়েছে। আমরা ডিজে করলাম, আমরা বাজনা করলাম, আমার দিদি আমোদ ফুর্তি করার জন্য আমরা করেছি। সব ভাই বোন মিলে আমোদ ফুর্তি করার জন্য। শেষ বিদায় দিচ্ছেন। শেষ বিদায় আমি দিদিকে আজকে দিব। কিভাবে বিদায় দিচ্ছেন আপনারা? আনন্দ ভাবে দিব, দুঃখ হলো আনন্দ করে বিদায় দিব। কি কি করলেন আয়োজন? আয়োজন করলাম, বাজনা করলাম, ডিজে করলাম, হরিনাম করলাম, কীর্তন করলাম, ছবি করলাম আমার দিদির জন্য। মনে দুঃখ থাকলেও হাসি মনে বিদায়। মনে দুঃখ আছে তাও হাসি খুশিতে আমরা করলাম। আজকে দিদি আমার বিদায়। আচ্ছা।
আপনার কে হয়? আমার ঠাকুরমা। আচ্ছা, বয়স কত হয়েছিল? 110 বছর। সবকিছু করতো, হাঁটা চলা সব? সবই হাঁটতো। কি নাম ছিল হ্যাঁ। ওনার? নাম কি ছিল আমার আপনার? দিদি রানী মণ্ডল। রানী মণ্ডল। আচ্ছা, আপনার নাম? নমিতা মণ্ডল।